এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল চলে যাচ্ছি নাদিস হেয়ার বিউটি স্যালনে সার্ভিস নেওয়ার জন্য। তো আজকে আমি ফেসিয়াল করব, আমার ফ্রেন্ডও ফেসিয়াল করবে। আর নাদিস হেয়ার বিউটি স্যালনে কিন্তু এখন অনেক অনেক অফার চলতেছে, আপনারা কিন্তু চলে আসতে পারেন। যার যেইটা ইচ্ছে ঈদের উপলক্ষে আপনারা কিন্তু আপনাদের সার্ভিসগুলো নিয়ে ফেলতে পারেন, কারণ ঈদের টাইমে কিন্তু আমাদের এখানে অনেক বিজি হয়ে যাবে। তো তার আগে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা চলে আসতে পারেন। ফেসিয়াল, তারপর হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট। এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিলে কিন্তু হেয়ার কাটটা ফ্রি পাচ্ছেন। যদি কার্টিন বা হেয়ার কালার করেন আপনারা কিন্তু যেটার প্রাইস আসে 25 to 35, সেটা কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন। আবার হাইড্রা ফেসিয়ালটাও কিন্তু আমাদের ছিল 85, যেটা এখন অনলি 70 পাউন্ডে। তো আপনারা নাদিস হেয়ার বিউটি স্যালন ভিজিট করবেন। তো ইফতারের টাইম হয়ে গেছে, আমরা কিন্তু সবাই মিলে একসাথে ইফতার করি। আর নাদিসের এই জিনিসটাই আমার কাছে এত বেশি ভালো লাগে যে ইফতারের টাইমে আমরা সব স্টাফরা প্লাস আমাদের যে ক্লায়েন্টরা থাকে, আমরা একটা লাইক একটা হোমলি পরিবেশ থাকে, আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে ইফতার করি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আর যারা স্যালন ভিজিট করেন না এখনও, তাড়াতাড়ি করে স্যালনে চলে আসবেন সার্ভিসগুলো নেওয়ার জন্য, ঈদ উপলক্ষে নিজেকে একদম রেডি রাখার জন্য। তো আর আমি এখান থেকে তারপর আমার ফ্রেন্ডের বাসায় যাই, তারপরে সে একটা মজা করে চা খাওয়াইলো। তারপরের দিনের ভিডিও এখানে আমি অনেকগুলো ক্লিপ একসাথে অ্যাড করে ফেলছি, তো সবাই আশা করি বুঝবেন। তো এইটা ছিল এর পরের দিন। সকালে উঠে আবার আপুদের শপে চলে যাই রেডি হয়ে, লাইভ ছিল। তো আপুদের কিন্তু নতুন নতুন শিপমেন্ট আসতেছে, আর আমরা অনলাইনে ডেলিভারিগুলোও কিন্তু করে ফেলতেছি। আমার ব্যাগ এখানে, কারণ আমি হচ্ছে এখানে এসেই মেকআপ করি। তো আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে, যাদের যেটা পছন্দ আপনারা কিন্তু আমাদের শপ ভিজিট করে নিয়ে যেতে পারবেন। আমাদের শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো পাকিস্তান থেকে অনেক অনেক ডেলিভারি চলে আসছে, বাচ্চাদের কালেকশন থেকে শুরু করে বড় ছোট সবারই আছে। একদম আপনি 15 পাউন্ড থেকে শুরু করে একদম হাই রেঞ্জেরও ড্রেস পেয়ে যাচ্ছেন। তো এগুলো হচ্ছে সব বিনসাইদের। যদিও এই ভিডিওগুলো আমি অনেকগুলো একসাথে অ্যাড করে ফেলছি। আর তারপর আমাদের শপে কিন্তু আমরা ইফতার করি, তো ভাইয়া আমাদেরকে ইফতার পাঠাই। তো আমরা সবাই মিলে ইফতার করে ফেলছি। আর এদিকে নোহাসও চলে আসছে আমাদের সাথে ইফতার করার জন্য। নোহাস, আমি, ভাবি, খুকি আপু আমরা সবাই মিলে ইফতার করে ফেলি। আর সবাই মিলে একসাথে আসলে খাওয়ার মজাই অন্যরকম। এই দিনগুলো আলহামদুলিল্লাহ রহমতের দিনগুলো খুব সুন্দরভাবেই কাটতেছে ফ্যামিলি সবার সাথে। যদিও অন্যবারের ইফতার বা রোজাগুলা একটু অন্যরকম হতো, বাসাতে করা হইতো সবাই মিলে একসাথে, কিন্তু এবারের একটা রোজা ওইরকম করা হয় নাই, যেহেতু সবাই আসলে দেখা গেছে এখন শপ নিয়ে একটু বিজি হয়ে গেছে সারাদিন। ভাবি, খুকি আপু সবাই শপেই থাকা লাগে, তো ওইরকম তো আসলে সময় মিলতেছে না। কিন্তু ইনশাল্লাহ সুন আমরা আবার ফ্যামিলি সবাই একসাথে, আমরা আসলে যেখানেই থাকি ফ্যামিলি সবাই একসাথে থাকাটা হচ্ছে বড় ব্যাপার। তো এখানে দেখা যায় বিদেশের মাটিতে নিজের ফ্যামিলির একজন থাকলেও যে পরিমাণ শান্তি লাগে। আর আলহামদুলিল্লাহ আমার ভাইয়া পুরো রোজার মাস আমাদের জন্য প্রত্যেক দিন সে ইফতার বানায় রেডি করে নিয়ে আসে। আর আমরা শপেও মোটামুটি সব কিছু রেডি করে ফেলছি। সে এক এক দিন এক এক টাইপের ইফতার দেয়। আজকে যেমন দিয়েছে হচ্ছে পাস্তা, তারপরে এর আগের দিন দিয়েছে ছোলা, এক এক দিন এক এক টাইপের ভাইয়া ইফতার রেডি করে পাঠাই। মাশাল্লাহ ভাইয়ার মাশাল্লাহ অনেক ধৈর্য আছে, সে খুব মজার মজার খাবার দাবার সবসময় রেডি করে নিয়ে আসে। তাহলে আমাদের জন্য স্মুদি বানিয়ে নিয়ে এসো। খালি নিজের জন্য চিন্তা করো না, আমি হইছে ইয়া আর কি নরমাল একটা ইয়ার মধ্যে দিয়া তুকমাও তো আছে আমরা বাসা, ওইটা দিয়া বানিয়ে তারপরে নিয়ে এসো। দোকান থেকে বাসায় এসে তারপর ফের রান্না করতেছি। এই ইলিশ দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলছি। আর এখন রান্না করতেছি চিংড়ি দিয়ে আলু দিয়ে কুইক ঝটফট রান্না করতেছি। ধোয়াপালা করলাম, বিছানা গুছালাম, যত কাজ আছে সবগুলা করলাম, প্রায় ধুয়ে গেছি। স্টিল মেকআপ তুলি নাই, কারণ লাইভ ছিল। তো লাইভ করে তারপরে রান্নাবান্না করতেছি, লাইভ করে বাসায় আসছি, আসার পর রান্নাবান্না করতেছি, সব কাজ করা ফেরির জন্য। কারণ আমার জবও আছে, প্লাস জব বিজনেস সব কিছুই দেখতে হইতেছে, আর রান্নাবান্নাও করতে হইতেছে, সব কিছুই করা লাগে।
তো অনেকদিন ধরে ব্লগ শেয়ার করতেছি না, ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে রান্নাবান্নায় কী কী থাকছে আজকের ব্লগে দেখাবো, প্লাস আমাদের শোরুমের আপডেট। আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে, সবার সাথেই থাকুন। আমি চশমা এই জন্য পড়তে চাই না, চশমা পরলে এরকম মেকআপগুলা চোখের পাশ থেকে সরে যায়। তো আমি যখন মানে লাইভ করবো বা কিছু করি তখন মেকআপ মানে চশমাটি ইউজ করি না। যখন মানে এখন তো আমি বাসায় চলে আসছি, মেকআপটা তুলেই ফেলবো, তাই আর কি ইউজ করা। চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করবো, ওইটা আমার কাছে খুবই পছন্দ, নয়সেরও অনেক পছন্দ। এটা রান্না করলে লাইক আমাদের 1-2 দিন চলে যাবে। সেরিতে আমি ওইরকম খাই না, নহেশের জন্য রান্না করা, কারণ আমি কাজে চলে গেলে তখন সে ইফতারও করে নিতে পারে, কারণ সে ভাজা পোড়া দিয়ে ইফতার করতে লাইক করে না। আর এবারে রোজায় যেহেতু একটু ব্যস্ত থাকা হচ্ছে, তো ওইভাবে বাসায় ইফতার প্রিপেয়ার করারও টাইম পাচ্ছি না। তো আমরা এইভাবেই চলতেছে, শপে ইফতার করা হয় বা বাসায় করলে নয় ভাত খেয়ে ফেলে, সেরকম ভাজার পরে লাইক করে না। এখানে আমি আলু দিয়ে খুব সুন্দর করে রান্না করতেছি। সেহরি প্লাস ইফতার দুইটাই রেডি করে ফেলছি। এটা হচ্ছে চিংড়ি দিয়ে আলুর তরকারি, আর এটা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আর এটা হচ্ছে নুডলস। তো সব কিছু রেডি করে ফেলছি, এগুলো ঠান্ডা হলে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো। তো এই বক্সগুলোতে আসলে অনেক ইজি ফ্রিজে রাখা, আর খাবার নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত থাকে। আর সবগুলা ঢেকে একদম এয়ার টাইট করে রাখবো, বাট একদম ঠান্ডা দিতে হবে। তো আমি কিছুক্ষণ এখানে এইভাবেই রেখে দেবো। তো কিচেনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, এখন স্প্রে করে নিচ্ছি ভালো করে মুছে, একদম প্রপার ক্লিন করে। আমি কিন্তু উইন্ডো খোলা রাখছি, বাইরে যদিও আজকে অনেক ঠান্ডা। তারপরে প্রপার সবগুলো মুছে ক্লিন করে তারপরে কিচেন থেকে বের হব, শাওয়ারে ঢুকতে হবে। সবগুলো ধোয়াপালা করে এখানে ড্রাই হওয়ার জন্য রেখে দিচ্ছি, স্প্রে করে সব কিছু মুছে ক্লিন করে ফেলছি। আর এদিকে ফ্র্যাগ্রেন্স ক্যান্ডেল জ্বালায় ফেলছি, এটা নিভে গেল কেন, তো ক্যান্ডেল জ্বালায় ফেলছি, স্প্রে করে দিচ্ছি। তো এখন রুম একদম ফ্র্যাগ্রেন্স হয়ে যাবে, রান্নাবান্নার গন্ধ সব চলে যাবে। তো জানালাও একটু খুলে রাখছি যেন ওরকম না থাকে। তারপর আমি ঝটপট শাওয়ারটা করে আসবো। আর খুব ভালো একটা রিফ্রেশিং মানে ফিল হচ্ছে, কারণ এই ফ্রেগরেন্সগুলো খুবই স্ট্রং আর খুবই ভালো। আর রান্নাবান্না করার পর কয়টা রান্নার জন্য আমার অনেকগুলো টাইম নষ্ট হয়েছে, এখন অনেকগুলো টাইম গেছে আর কি। পরের দিন শপে চলে আসছি, ভাইয়া ইফতার নিয়ে আসছে, এত মজার খিচুড়ি প্লাস হচ্ছে চিকেন কারি, খুবই মজা ছিল। আর আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম, আপু আমরা সবাই। দেন ড্রেসের লাইভ করলাম, আবার অনেকগুলো ড্রেস অনলাইনে যেগুলো আমরা ডেলিভারি করি ওগুলো রাতের বেলায় প্যাক করে রেখে যাই, আর সকালে এসে জাস্ট ডেলিভারি করে ফেলি। তো আমরা কিন্তু ইউরোপ, আমেরিকা, তারপর হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, আমরা সব জায়গায় ডেলিভারি করে থাকি। তো যে আপুদের অনলাইনে শপিং করবেন বা আপনারা অনলাইনে নিতে চাচ্ছেন, আপনারা কিন্তু নিতে পারবেন। তারপরের দিন বাসায় এসে আবার রাতের বেলা সেহরির জন্য রান্না করতেছি। তো নহাজ বলতেছিল বেগুন ভাজা খাবে, তো আমি জব শেষে তারপরে লাইভ করে বাসায় এসে তারপর বেগুন ভাজা করতেছিলাম। আর এইভাবে আমার কাছে অল্প অল্প হিটে বেগুনটা যখন একদম মোচমোচে করা হয় কম মশলায়, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর আমি মাঝখান দিয়ে একটু একটু কেটে নিছি, তাহলে মশলাটা ভালোভাবে যায়। আর এইভাবে যদি ম্যারিনেট করে রাখা যায় কিছু সময়, তাহলে বেগুনটা আরও বেশি মজা লাগে। বাট ওই দিন এত ম্যারিনেট করার টাইম পাই নাই, তারপরে ঝটপট কোনো রকম মানে একদম মুচমুচে করে নিয়েছিলাম। তো বেগুনটা খেতে এত বেশি ইয়াম্মি হয়েছিল। তো আগের দিনের যে কারির তরকারিগুলো ছিল, আগের দিনের যে কারিগুলো ছিল আর কি, তো এগুলো জাস্ট বের করে নিয়েছি আমরা। তারপর এগুলো জাস্ট গরম করে ভাত দিয়ে বেগুনের সাথে মিশাই খেয়ে ফেলবো। তো আমরা দুজন মানুষ কয়টা রানবো, বড় বড় পিসগুলো রানছি। আগে বলো সেটা আমার রান্না কেমন? অনেক মজা তোমার রান্নায়, এক্সেলেন্ট। এখন তুমি আর এখন নর্মাল রাঁধুনি না, তাওয়া বিরিয়ানিতে নাই, আমি এখন অ্যানাদার লেভেলের রান্ধুরি। দেখো তুমি অরেঞ্জ আনছো, অরেঞ্জ পচা দিক আনছো, তো অরেঞ্জ পচে গেছে, এটা খুলো।
খাওয়া শুরু করো না আমি তো খাইছি এক প্যাকেট, তুমি তো খাও না, আমি তো খাই। তুমি তো ইফতারের পর থাকি না বাসায়। এগুলা কিন্তু পুড়ে যাবে, এগুলা কিন্তু চোখে চোখে রাখতে হবে। কোনটাতে লবণ কমেছে? বেগুনে? বেগুন সেরকম আছে বেগুন। তোমাকে চিরা খাওয়াবো মজা করে, দাও আমাকে একটা বেগুন দাও। অনেক ভাত দিছ মাস। আউচ, বেগুন অনেক নরম হয়েছে। চলে এলো না, একটাই থাক। বেগুন অনেক মজা হয়েছে। আমি এরকমই চাইছিলাম। বেগুন কম দামি জিনিস, একটা করলে পুরোটা খাই ফেলবা। এটা আবার ফ্রিজে রাখবে। কম দামে বউ পাইলে ভালো। এটা আবার ফ্রিজে রাখবে কেন এটা বলতেছে। আমার সবাই জামাই ইলিশ মাছও খাওয়ায় কম দামে বেগুনের সাথে। আর সুন্দর কিভাবে হতে পারে? ওর এটাই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সুজা, তুমি লাইক করছো। তো এটা নিবা? আন্টি বলছে কালকে আরো আসবে। তোমার সাইজ হচ্ছে না। যেটা হচ্ছে তোমার সিয়ারার মাম্মির সেম সাইজ মানে ডিজাইন হবে। ওকে আমরা কিভাবে নিব? আন্টি কুরিয়ার করে দিবে, পার্সেল করে দিবে। হ্যাঁ, তোমার বাসায় পৌঁছে যাবে। বাসায় পৌঁছে যাবে। ওকে, আন্টি পিকচার দিবে, দেন আমরা অনলাইনে অর্ডার করব, আন্টি বাসায় কুরিয়ার করে দিবে। ওকে, তোমার বাসার অ্যাড্রেস আছে না? অ্যাড্রেসে পাঠিয়ে দিও। ওকে, ঠিক আছে। কালকে নিউ কালেকশন আসবে। ওর এটাই পছন্দ হয়েছে। নিয়ে যেতে পারলে ওর সাথে। হ্যাঁ, নিয়ে যেতে পারলে সাইজ মিলছে Wait, না, I এক think সাইজ ছোট something's লাগবে, একটু missing বড় in হচ্ছে। the সিয়ারার তো নেই হ্যাঁ, সেম তো সিয়ারার লাগবে না। After this, এটাই হয়ে গেছে বাবা। আর পরের দিন আমাদের শপে বৃষ্টি আপু সারপ্রাইজ দিতে চলে আসে ঈদের শপিং করার জন্য। সেজাবুড়ি তো সবার সাথে আমাদের বাসার পিচিগুলোও ছিল, সবাই একদম ফ্রেন্ড হয়ে গেছে। তারপরে সবগুলো এত সুন্দর করে স্টেপ মিলাচ্ছিল, আমি তো দেখে একদমই অবাক হয়ে গেছি। আর সবগুলো অনেক এনজয় করতেছিল। আর বৃষ্টি আপু ঈদের ড্রেস কিনতে চলে আসছে, যদিও আপু ঈদের ড্রেস দেখানো যাবে না। আর আপুর সাথে অনেক ভালো লাগছে, অনেকদিন পর দেখা হয়েছে সবার একসাথে। আসলে সবারই ব্যস্ততা বেড়ে গেছে, আপুরও বিজনেস নিয়ে বিজি, বৃষ্টি আপু বিজনেস নিয়ে বিজি, আর এইদিকে আমার তো বিজনেস, জব, ক্লাস সব কিছু নিয়ে বিজি থাকা লাগে। তার জন্য এরকম কারোর সাথেই কারো দেখা হয় না। বাট দেখা না হলো আলহামদুলিল্লাহ, আমাদের সম্পর্কগুলো স্টিল সুন্দর আছে। এই দুয়েই করি যেন কাছের মানুষগুলা, আপন মানুষগুলা ভালো থাকে, সুস্থ থাকে, সব কিছু নিয়ে ভালোভাবে থাকতে পারে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন ভালো থাকতে পারি, এইভাবেই হাসি খুশি থাকতে পারি। ফ্রেন্ডকে হাত দিয়ে তো মান্নু। ফ্রেন্ডস হয়ে গেছে। ওরা তো পুরো ছিল। এখন আমার বড় বইছে। কুকি আপু বাসায় আসেন। আপু আসবে। স্যান্ডউইচ আজকে চিরা গুড় দিয়ে খাবো। আজকে এই প্রথমবারের মতো দুধ চিরা খাবো, তো সিঙ্গেল ক্রিম ওইটার সাথে অ্যাড করবো, খুবই মজা হয়। আস্তে আস্তে, তুমি ছিটাও না, ছিটাইলে পড়বো সাইড দিয়ে। তোমার হাতের মধ্যে এটা পায়েস পায়েস হয়ে গেছে না? বাট নেক্সট তোমাকে খাওয়াবো আপুর চিরাটা দিয়ে। চিরার পায়েস।